তো হ্যাঁ গাইজ, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে 14th of August অ্যান্ড ওয়েডনেসডে। আজকে বেলা অনেকটাই বেজে গেছে, প্রায় 3টের ওভার হয়ে গেছে। বাইরের ওয়েদারটা মেঘলা আর গুমোট হয়ে আছে, গরমটা ভালোই রয়েছে এর ফলে। তো যাই হোক, গত 2-3 দিন ধরে সবই কাজ করছি, মানে জীবন আর জীবিকার চাহিদা সবই করতে হয় আমাদের, কিন্তু কোথাও একটা গিয়ে পুরো মন মাথা যাই বলো না কেন সবই খারাপ আর কি, ভালো না। আর কারণ জানোই তোমরা, ইচ অ্যান্ড এভরিথিং যা চলছে আশেপাশে, বেশি দূর না, ঢিলছোড়া দূরত্বেই কলকাতাতেই বা কলকাতার মধ্যেই বলতে পারো, রাজ্যের মধ্যে বলতে পারো। দেখো, একটা ঘটনা, যেই ঘটনাটা রাজ্যের মধ্যে হোক বা রাজ্যের বাইরে হোক, কোথাও কাম্য নয় আমি জানি, কিন্তু জিনিসগুলো এত ভাবায় কিছু কিছু সময়, খুব খারাপ লাগে। আমি কিছু কিছু সময় মনে করি এক একটা ভিডিও বানিয়ে হয়তো পোস্ট করব। একটা ভিডিও আমি বানিয়েও ছিলাম, যারা আমার প্রোফাইলে আছো তারা দেখতে পেয়েছো হয়তো। তবে কোথাও গিয়ে সামহাও মনে হয় যে কি বলতে কি বলে ফেলবো, যে আমি বেসিক্যালি এমন একটা পার্সন, আমি যখন কিছুর ওপর এত ডিসগাস্টেড হয়ে যাই বা রেগে যাই, সেটা নিয়ে যখন বসি কথা বলতে, মানে আই লুজ মাই টেম্পার। সেটা হয়তো সবার ভালো লাগবে না শুনতে, তো তার জন্য না বলাটা প্রেফার করলাম। হ্যাঁ, যেটা বলার, যতটুকু বলার বলেছি, সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। দরকার পড়লে আমি কমেন্ট সেকশানে বা ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তো যাই হোক, আজকে 14th of August আমাদের পুরো রাজ্য জুড়ে অনেক কর্মসূচি আছে। যেমন রাজ্যের মধ্যেও আছে, রাজ্যের বাইরেও আছে। যারা যেখান থেকে দেখছে, যেখান থেকে পারছে, সেখান থেকে কর্মসূচিগুলো চালাচ্ছে। তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে আমাদের বিরাটিতেই, বিরাটি বণিক মোড়ে একটা 7টার সময় আই থিঙ্ক সমাবেশ আছে, প্রতিবাদ সমাবেশ আছে। তো সেখানে আর রাত্রি 11টার সময় তো বিভিন্ন জায়গা থেকে সমাবেশ হচ্ছেই, ঠিক আছে। রাত দখলে যে সমাবেশের ডাক হয়েছিল সেটাই হচ্ছে। তো আমি চেষ্টা করব জয়েন করার ডেফিনেটলি। অ্যান্ড হ্যাঁ, সন্ধ্যে 7টার সময় আমিও যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখান থেকে আজকে দিনটাকে শুরু করছি, কিছুটা বিষণ্ণ আর কিছুটা দুঃখিত হয়েই শুরু করছি, কিছু করার নেই। খুব আশ্চর্য লাগে এটা ভাবতে, রাত পোহালে আমাদের স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস আমরা সবাই উদযাপন করি, খুব আনন্দের সঙ্গে উদযাপন করি, তাই না? কিন্তু জানি না এবারে স্বাধীনতা দিবসটা খুব একটা আনন্দের সঙ্গে আমরা উদযাপন করতে পারবো কিনা, কারণ দেশ আর দুনিয়াতে যা যা চলছে, আশেপাশেই যা যা চলছে, সেগুলো নিয়ে কি আর মন ঠিক করে স্বাধীনতা দিবস উদযাপন করা যায়, জানি না। যাই হোক, চলো। ওয়েদারের কিছুটা এরকম অবস্থা, গুমোট হয়ে আছে। দেখো, চারিদিকটা পুরো গুমোট হয়ে আছে। আজকে হয়েছে যেটা, সেটা হচ্ছে ভাত, ডাল, আর এখানে আছে হচ্ছে আলু ভাজা। আজকে চটাপট করে রান্না করেছি, তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আজকে এইভাবেই চলুক লাঞ্চটা। সকালবেলা চা আর রুটি ডিম খেয়ে নিয়েছিলাম, এর জন্য ডিম ভাজলাম না। ডিম আছে তো চাইলে ভাজতে পারতাম, কিন্তু সকালবেলা যেহেতু খেয়েছি আর করলাম না। তো এটা দিয়ে চলুক, তারপর রাতে দেখা যাবে কি করব না করব। তো চলো, দিনটাকে শুরু করা যাক। আর তোমাদের নিশ্চয়ই যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। তো গাইজ, জাস্ট রেডি হয়ে নিয়েছি। আমাদের এখানে একটা জমায়েত আছে 7টার সময় বণিক মোড়ের ওখানে, তো আমি ওটাই যাচ্ছি। তো দিদি একটু কাজ টাজ করে দিয়ে বেরোলো, তো ওখানে যাচ্ছি এখন। ঠিক আছে, চলো যাওয়া যাক। কি হচ্ছে না হচ্ছে মোটামুটি তোমাদের আমি আপডেট চেষ্টা করছি দেওয়ার। তার জীবনের সর্বটুকু দিয়ে দিয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষকে বাঁচানোর জন্য। আজকে ডাক্তার একটা পেশা নয়, ঠিক আছে। আজকের যুগে দাঁড়িয়ে হয়তো ডাক্তার পেশা হয়ে দাঁড়িয়েছে, মানুষ এটা অপব্যবহার করছে আমি বলবো না। অনেক ডাক্তারই রয়েছে, অনেক মানুষই রয়েছে যারা এই পেশাটার অপব্যবহার করছে, কিন্তু কিছুজন আছে যারা এটাকে এখনো নিজের প্যাশন হিসাবে দেয়। সেরকমই একজন প্যাশনেট ডক্টর ছিলেন ডক্টর মৌমিতা দেবনাথ। আজকে আপনাদের কাছে তিলোত্তমা, কদম্বিনী এবং নির্ভয়া পার্ট 2। দেখুন, নির্ভয়া থেকে আমি একটা সামারি দিয়ে দিচ্ছি, ওনার ডক্টর মৌমিতা দেবনাথ, ওনার বডি থেকে 150 গ্রাম সেমেন স্যাম্পল পাওয়া গেছে, যেটাকে আমরা বীর্য বলি। এটা একটা মানুষের যেখানে 15 থেকে 15.5 টু 16 গ্রাম মিলিগ্রামের
সেমেন স্যাম্পল থাকে, সেখানে তার বডি থেকে 150 গ্রাম, তার মানে কি মনে হয় 150 ইন্টু কতজন, তাহলে কি কতজনের ধর্ষণ? 8 থেকে 9 জন পার পার্সন, 15 ইন্টু 10, তাহলে 8 থেকে 9 জন মিলে পার পার্সন যদি একটা মেয়েকে যেখান থেকে মারা শুরু করে, সেই মেয়েটার কি কন্ডিশন দাঁড়াবে? সবার সব কমপ্লিট হলো, পেছনে মা আছে, মাসুমণিরা আছে, তো একটুখানি এগিয়ে গেছে ওরা শীতশ্রী বাজার পর্যন্ত। তো মাসুমণিরা অতটা হাঁটতে পারবে না, পায়ে ব্যথা বলে। তো আমরা ওখান থেকে 1 মিনিটের শোক জ্ঞাপন হলো, তো সেটা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমি একটু বাজারে যাব, বাজারে কাজ আছে, বাজারে একটুখানি টুকটাক বাজার হাতে করতে হবে, করে বাড়ির দিকে যাব, তারপর রাতে আবার রাত এলে তখন বেরোবো। এখানে কোথায় কি মেলা হচ্ছে না কি স্টল বসেছে সেখানে যাবে, যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এখানে যাবে। হ্যাঁ, কিছু তো একটা নাও এলে যখন। মামি কি নেবে? মামি আর কি ব্লাউজের দিকে চলে গেছে। এলাম অনেকগুলো স্টল রয়েছে সুন্দর সুন্দর। অনেক কিছু তো ছিল নেওয়ার মতো, কিন্তু নিলাম না কিছুই, কারণ ঠিক শপিংয়ের মুডটা নেই। মানে এসছি একটা অন্য কাজে, তো শপিংয়ের মুড নেই। যেটুকু না কিনলে নয়, বাজার করব, বাজার করে বাড়ি যাবো। এরা ফুচকা খাবে। মামির দাবি হচ্ছে এখন ফুচকা খাওয়াবে আমাদের, কারণ কি টোটোদের জন্মদিন কালকে টোটোদের জন্মদিন, তো মামি এবার কিছু করবে না। মামি বলেছে তোদেরকে চল ফুচকা খাওয়াই, তাই মামি আমাদের ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে। কোথায় গেল আর দুজন? বাবা মাঝখানে বিছড়ে যাচ্ছে আর কি। সবার চয়েস হচ্ছে দই ফুচকা। সবাইকে দই ফুচকা খাবে? সবার চয়েস হচ্ছে দই ফুচকা। দোকানে ভালোই লাইন। দই ফুচকা 4 প্লেট। দাদা ভাজা মশলাটা বেশি করে দিই একটু। হ্যাঁ, পুজোর কাজ না করে আমি যাব, আমি ফার্স্ট। ধরো মামি, ধরো। না তুমি ধরো। নাও ধরো মাসিমণি। স্পেশাল তৈরি হচ্ছে আমার জন্য। থ্যাংক ইউ। মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আমি যে বাজারে যাব সেটাই যেতে পারছি না। এতক্ষণ ছিলাম, একটু সোনার দোকানে গেছিলাম, একটু দরকার ছিল। তো গাইজ রাত্রি বাজে 10:54। এখন আমি বাজারে গেছিলাম অলমোস্ট ভিজে ভিজে, মানে তোমাদের আর কি দেখাবো। মুষলধারে বৃষ্টি হলো, হাট পশলা। তো সেখান থেকে বাজার হাট করে নিয়ে এলাম। তো এখানে অনেকটাই বাজার হাট করেছি, শাক সবজি নিলাম, তারপর একটু চিকেন নিলাম। কালকের জন্য বাজার হাট করে নিয়েছি। আজকে রাজ ফোন করলো, আমি বললাম তুমি একটু আলু নিয়ে আসো। আলু আনার আর ভুলেও গেছি, আর জায়গাও ছিল না। এই হচ্ছে ব্যাপার হাতে। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু ফ্রেশ হব। আমার আর খেতে ইচ্ছা করছে না, তখন দই ফুচকা খেলাম না, আর খেতে ইচ্ছা করছে না। দেখি খাবো কিনা, রাস্তা এসে খাবে, তারপরে বেরোবো রাত দখলের যে কার্যকলাপ আছে সেখানে। তো ঠিক আছে চলো। যে লাল শাক নিয়ে এসছে, একটু পেঁয়াজও লাগতো, পটল, ঝিঙে বলছি, পটল, গাজর এইসব সব নিয়ে এসছি। আর এনেছি ওল নিয়ে এসছি একটুখানি। চলো। তো চিকেন ধুলাম, সবজি ধুলাম, সব ধুয়ে কমপ্লিট করে গুছিয়ে রাখলাম, তোমাদের দেখাচ্ছি। হচ্ছে সবজি যেগুলো এনেছি, এই ওলটা এনে আমার হাত ফাত চুলকাচ্ছে ওলটা ধোয়ার পরে। যাই হোক, এইগুলোকে আমি ধুয়ে গুছিয়ে রাখলাম। এইগুলো হচ্ছে আর কি কাপড়ের ওপর রাখলাম, তাহলে জলটা সোক করে নেবে, আর শুকিয়ে গেলে আমি ইয়েতে বাকেটে তুলে দেবো। আর এখানে রাজ আলু এনেছে, সেই আলুটাকে ধুয়ে রেখে দিলাম শুকোক, তারপর তুলবো।
দেখো ওই ধনে পাতাটা আমাকে ফ্রিতে দেয় সবসময়, ধনে পাতাটা ফ্রিতে দিয়েছে, আমি প্লাস্টিকে রেখে দিই, অনেক দিন থেকে যায়। আর এখানে লাল শাক নিয়েছি, লাল শাকটাকেও প্লাস্টিকে রেখে দিয়েছি, কিছু হয় না, প্লাস্টিকে রেখে দিলে না কোনো কিছু হয় না। তবে হ্যাঁ, জল না লাগিয়ে রাখবে, তাহলে অনেক দিন ঠিকঠাক থাকবে। তবে লাল শাক তো কালকেই করে নেবো। হচ্ছে যে এখন রুটি কী দিয়ে খাবো, এটা একটা সমস্যা। দুপুরবেলা অনেকটা আলু ভাজা করেছিলাম, আরেকজন বসে বসে এমনি এমনি খেয়ে নিয়েছে, কী বলবো এখন আর ইচ্ছাও করছে না কিছু করতে। দেখা গেল একটা ডিম ভেজে খেয়ে নেবো, কারণ একটাই রুটি খাবো, আমার পেটটা এমনিও ভরা। তো অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর আরেকজনের আসতে দেরি হয়ে গেছিলো বৃষ্টির জন্য। তো ওই এসে আবার গাড়িটাকে চার্জ দিল, এর তো আবার ইভি, তার জন্য চার্জ দিয়ে এই বেরোচ্ছি আমরা। যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? রাস্তায়। হ্যাঁ, প্রতিবাদ যেটা আছে আমাদের কর্মসূচি, সেখানে যাচ্ছি আর কি। তো চলো যাওয়া যাক। তো গাইজ রাত্রি 2:15 বাজে, আর জাস্ট বাড়ি ফিরলাম। বণিক মোড়ে মানে আমাদের বিরাটিতে যে কর্মসূচিটা ছিল সেটা কিছুটা অ্যাটেন্ড করেছি, বাকি অন্যান্যগুলো অ্যাটেন্ড করার ইচ্ছা ছিল, বাট মাঝপথে রাজের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল, তো আর যাওয়া গেল না। উল্টো আর আমি যেখানে ছিলাম সেখান থেকে আর কি রিক্সায় করে এলাম, রাজ গাড়িটাকে নিয়ে এলো, কারণ পাঞ্চার যেহেতু হয়ে গেছে, ব্যাকের টাওয়ার বলছি টায়ার আর কি, আমার টাওয়ার ডাউন হয়ে যাচ্ছে আর কি ঘুমের চোটে। তো তার জন্য আর উঠে আসতে পারলাম না আমি, মানে ফরচুনেটলি একটা একজনকে পেয়ে গেলাম রিক্সাতে, তো রিক্সাতেই এলাম আর কি। তো উনি মোটামুটি বাড়ির সামনে দিয়ে গেছেন, কিছুটা রাস্তায় হেঁটে আসতে হলো। আমি বললাম যে ঠিক আছে, আর যেতে হবে না দাদা, তুমি চলে যাও। তো এই হলো ব্যাপার। তো গাইস আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। প্লিজ তোমাদের মতামত একবার কমেন্টে জানিও, উইচ ইজ ভেরি নেসেসারি। তো যাই হোক, ব্লগটা আজকের দিনের জন্য বলবো না লাইক করে দিও, আনশেয়ার করে দিও, এই কথাটা বলবো না। তোমাদের যদি মনে হয় শেয়ার করে দেওয়ার কথা শেয়ার করো, তোমাদের যদি মনে হয় লাইক করার কথা করো, সেটা তোমাদের ইচ্ছা পুরোপুরি, ঠিক আছে। শুধুমাত্র এইটুকু বলবো যে তোমাদের মতামত, তোমাদের যা এই যে পুরো ঘটনাটা নিয়ে তোমাদের যা মতামত, প্লিজ একবার কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা কোন এরিয়াতে তোমরা এই জমায়েতে সামিল হয়েছিলে সেটাও একবার জানিও, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই।